ভোটের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার গঠনের আগে রাজ্যে প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকবে। তৃণমূল কংগ্রেসে ভরাডুবি পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকারে অনীহা দেখিয়েছেন। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার ঘোষণায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অন্যদিকে বিজেপি ইতিমধ্যে জানিয়েছে আগামী 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তী দিন তারা নতুন সরকার গঠনের শপথ নেবে। এই দুইয়ের মাঝখানের সময়টুকু নিয়েই এখন আলোচনা তুঙ্গে উঠে বসেছে। বৃহস্পতিবার রাত 12টার সঙ্গে সঙ্গে বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ শেষ হচ্ছে। সাধারণত নির্বাচনে হারের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেন। কিন্তু এবার পশ্চিমবঙ্গে সেই প্রচলিত রীতি অনুসরণ করা হয়নি বলেই যত জটিলতা তৈরি হয়েছে সাংবিধানিক সংকটও। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতীয় সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী সরকার আর দায়িত্বে থাকতে পারে না। ফলে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে মধ্যরাতের পর থেকে কার্যত সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে অল্প সময়ের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মত দিয়েছেন অনেক প্রবীণ আইন বিশ্লেষকরা। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। এখন সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানানো এবং মুখ্যমন্ত্রীর নাম চাওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। বিজেপি তাদের সরকার গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন শেষ মুহূর্তে কোনো সমঝোতা বা সাংবিধানিক পথ বেরিয়ে আসতে পারে। কারণ স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজ্যে সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতির নজির খুবই বিরল। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন শুধু সরকার বদলের নয়, সাংবিধানিক রীতিনীতিরও এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে দাঁড়িয়ে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।